কি নিয়ে কথা বলবো? আজ বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নাই। কি নেই? নিরাপত্তা নাই মুসলমান। এই উসমান হাদি নামের এক ব্যক্তিকে এমনভাবে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এর পিছনে শুধু একদিনের একজন ব্যক্তির হাত না, বরং এর পিছনে হাজারো হাজারো জালেমের পরামর্শ, হাত আছে না নাই? কথা বলেন, হাত আছে না নাই? আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদেরকে নিয়ে ভাবে না, তারা প্রতিবেশীর হক আদায় করে না। ঠিক না বেঠিক? তারা আমাদের দেশের মেধাবী ছাত্রদেরকে, এদেশের জনগণ, এদেশের মধ্যে ইসলাম, এদেশের মধ্যে কোরআনের কথা, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত লোকেরা হুঙ্কার দেয়, বক্তব্য দেয়, এদের বিরুদ্ধে এদের তালিকা ভারতের মধ্যে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই উসমান হাদিকে কি মারার জন্য কি শুধু একদিনের কাজ? একদিন না। এদেশের মুসলমান ইমাম ও খতিবদের কোনো কি নাই, নিরাপত্তা নাই। দোয়া করি আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, তুমি এই বাংলার জমিনের মধ্যে একজন ইনসাফগার ইমামে আদেল, যার ফজিলত তোমার নবীর জবানে আমরা শুনেছি, তাকে কাল কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে জায়গা দিবা, এরকম একজন রাষ্ট্রনায়ক আমার বাংলার জনগণের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের কোরআন ও হাদিসের জন্য, এদেশের মসজিদ মাদ্রাসার জন্য, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য এমন একজন ইনসাফগার বাদশাহ তুমি নিযুক্ত করে দাও। যারা এই আমার আমিনের সাথে, আপনাদের আমিনের সাথে আমিন বলবে, আল্লাহ তাদের উপর তুমি রহম করো। যে কুলাঙ্গার উসমান হাদিকে হত্যা করেছে এবং তার পিছনে যত জালেমের হাত রয়েছে, সেই জালেমদেরকে আল্লাহ পাক করুণের মতো হাত এবং করুণের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো জালেম যত অতিবাহিত হয়েছে, তাদের মতো আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে এই ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমানে যে প্রজন্ম রয়েছে তাদেরকে শিক্ষা অর্জন করার ব্যবস্থা তুমি করে দাও।